নমস্কার, কেমন আছো সবাই? ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত। আমার এই চ্যানেলটা নতুন, আর এই চ্যানেলে এই প্রথম আমি এই ব্লগটা পোস্ট করছি। হ্যাঁ, আমরা সবাই দীঘায় যাচ্ছি, শ্বশুর বাড়ির সবাই। এটা ছিল 11ই অক্টোবর থেকে 13ই অক্টোবরের ব্লগ। আজ 17ই ডিসেম্বর। আজ আমি এই ব্লগটা এডিট করছি। আগামীকাল এই ব্লগটা আমি পোস্ট করব। আর এই চ্যানেলে, নতুন চ্যানেলে, এর আগে আমার একটা চ্যানেল ছিল, সেখানে কিছু সমস্যার কারণে আমি ব্লগ ছাড়ি না। তো চলো, নতুন করে নতুনভাবে আমি ঝুম্পা চলে এসেছি। দেখো, আমাদের পরিবারের সবাই আছে এখানে। তবে হ্যাঁ, সিটগুলো সব কাছাকাছি পড়েনি, তো একটু ডিফারেন্স। আমি আর আমার বর একসাথে বসেছি, আর খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করছি, আর সেটা তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা আমায় সাপোর্ট করতে ভুলো না। এই দেখো, একটা জায়গায় ট্রেনটা কিছুটা সময় দাঁড়িয়েছিল, তো সেই সময় প্রকৃতির দৃশ্যটা আমি তোমাদেরকে দেখালাম। কি ভালো লাগছে বলো। এই নদীটার নাম আমার জানা নেই, তো তাই আমি বলতে পারলাম না, আর এত সুন্দর লাগছে, তাই ভাবলাম চলো তোমাদের একটু দেখাই। আর যেহেতু আমরা দুর্গাপুজোর সময় দীঘায় গেছিলাম, তো চারিপাশটা দেখো কাশ ফুলে পুরো ভরা। খুব সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ, অনেক দিন পর আমি ব্লগ পোস্ট করছি, কারণ ওই যে বললাম, আগের চ্যানেলটা একটু সমস্যার জন্যে, তাই আমার আর এই ব্লগটা পোস্ট করা হয়নি। আরও কয়েকটা ব্লগ আছে, তো সেগুলো আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব। এবার চেষ্টা করব তোমাদের সামনে প্রত্যেকটা দিনের ব্লগ আমি দেবার। চলো, তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, তো আমি এগিয়ে আসব। এই দেখো, আমি না দীঘায় চলে এসেছি। শুধু আমি না, আমাদের বাড়ির সকলে। আর এখন আমরা হোটেলেও চলে এসেছি। এবার কিছুটা সময় রেস্ট নিলাম, তারপর ফ্রেশ হয়ে এখন আমরা রওনা দেব সমুদ্রের পাড়ে। চলো, তোমরাও যাও আমার সাথে, দেখবে ভালো লাগবে। তো যাবার আগে আমি আমাদের এই রুমটা তোমাদেরকে শেয়ার করব। আর হ্যাঁ, এই দরজাটায় দেখো আমার হাতই যাচ্ছে না, সেটাই বলা কওয়া করছিলাম। আর এই যে আমার বরমশাই। বাড়ির সকলের সাথে তোমাদের আমি পরিচয় পরে করিয়ে দেব কোনো একটা ব্লগে। এই রুমটায় হ্যাঁ, আমরা আসি। অবশ্যই করাবো, কারণ আমি প্রত্যেকটা দিনই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই দেখো, আমরা দুজনে বেরিয়ে পড়েছি। আমার বর তো এই দিক ওই দিক চারিদিক ঘুরে দেখছে। আর ছোট মামার সাথেও দেখা হয়ে গেছে, একটু বেরিয়ে আসবে ছোট মামাও আমাদের সামনে। এখন আমরা একটু ঘুরবো, তারপর একটা জায়গা পেলে সেই জায়গায় গিয়ে বসবো। অবশ্যই সমুদ্রের পাড়ে গিয়ে বসবো, জানো তো। দেখো কত বড় মেলা। আর আমরা আছি ওল্ড দীঘা, তো এখানেই বেশ জমজমাট মেলা বসে, তাই আমরা যতবার আসি চেষ্টা করি এখানে থাকার। তো দেখো, অনেক লোক, তো সবাই বসে আছে। একটু বসার জায়গা খুঁজছিলাম, কিছুতেই পাচ্ছিলাম না। তারপর ফাইনালি আমার বর একটা জায়গা খালি পেয়েছে, তাই আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। ওই যে ছোট মামা, ছোট মামাও আমাদের সাথে আছে, আর আমাদের বাড়ির সবাই আছে। বেশ লম্বা একটা সময় কাটিয়ে ফেললাম দেখো সমুদ্রের পাড়ে বসে বসে। তো যাই হোক, রাতের খাবারটা তো খেতে হবে। এখানে খেতে হবে বলো। এখন আবার চলে যাচ্ছি রাতের খাবারটা খাওয়ার জন্যে। আমরা ওই কয়েকজন বিরিয়ানি খেয়েছি, আর কয়েকজন রুটি, প্লেন ভাত এই সব খেয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তো রাতে ভালোই ঘুমটা হলো। এবার চলে এসেছি 12ই অক্টোবর সকালে সূর্য উদয় দেখার জন্য। কিন্তু কি করা যাবে বলো, মেঘে দেখো পুরো ঢেকে গেছে। ভালো মানুষ এসছে দেখো দেখার জন্য। যাই হোক, তাতে আর হলো না। এবার একটু ভাবছি এখানটায় বসে ওই আধ ঘন্টার মতো সময় কাটাই, তারপর যাব বালি বিচ। চলো তোমাদের মেঘটাই 12টা বাজে দিল, আজই দিল দাঁড়ালে তখন দাঁড়ালে
আমার সব দেখে নতুন হয়েছে এবার দেখলি লাস্ট 2021 সালে সবাই এসেছিলাম এগুলো এই আরে বাবা এগুলো হয়নি, এটা দাবা দেখে যাই সেই সময় বিজি আমাদের এরকম মনে নেই। অনেক দিন আগে হাঁটতে হাঁটতে আমরা অনেকটা চলে এসেছি, আর এত রোদ লাগছে মাথায়, তাই এইটা দিয়ে নিয়েছি। আর এদিকে একটু তাকাও, এই যে উফ, বাবা এই মামা বন্ধ হয়েছে হ্যাঁ এইটা নামলেই তো অনেকটা জল, প্যান্টটা ভিজে গেছে যে। কেন মাসিকে কি নামতে দেবে না? হ্যাঁ মাসি আসো। ফাইনালি যেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম, দেখো চলে এসছি। এখন স্নানের অপেক্ষায় ছিলাম না, সেই কতদিনের ইচ্ছে দীঘায় গিয়ে বেশ করে স্নান করব, প্রায় 2-3 ঘন্টা জলে সময় কাটিয়ে ফেলবো। তো যাই হোক, এখন সেই মুহূর্ত এসে গেছে। তবে হ্যাঁ, তোমাদেরকে আমি ওই মুহূর্তটা শেয়ার করতে পারলাম না। কী করবো বলো, কেউ ক্যামেরা দেওয়ার জন্য ছিল না, তাই আমরা যে কজন ছিলাম সবাই স্নান করেছি। সেই কারণে খাওয়া দাওয়ার পর দুপুরে একটু বেল মাখা, পেয়ারা মাখা এগুলো খেলাম। তারপর মেলায় চলে এসেছি। এখান থেকে এক জোড়া শাঁখা কিনে নিয়েছি। আর ওই যে দেখছো একটা বাচ্চাকে, কি কিউট না, আমার বরের খুদে বন্ধু। দেখো আমার বরের সাথে কি সুন্দর মিশে গেছে না। আমার বর আবার ওকে একটা আইসক্রিম খাওয়ালো, আমি বা বাকি যাই কেন। তো আমার বেশি চোখ যায় ফুচকার দিকে। এখানে দেখো আমি ফুচকা খেতে ব্যস্ত, তাই আমার বরকেও বললাম, কি গো আমি তো খাচ্ছি, তুমিও একটা খাও। তো ও একটা খেলো। আজ বাড়ি যাওয়ার পালা, তাই একবার এখানে আসলাম সমুদ্রকে টাটা করতে। চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আসবো নতুন একটা ব্লগের সাথে।